হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকে মূলত আমরা শিখবো Adobe Illustrator এর একটি নিউ ফিচার সম্পর্কে। নিউ ফিচারটি হচ্ছে 3D ডিজাইন করা। তো আজকে আপনাদের মাঝে আমি আছি মোহাম্মদ নবী। আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স এবং মোশন ডিজাইনার। Adobe Illustrator 3D ডিজাইনারটা হচ্ছে আগেও 3D ডিজাইন ছিল, বাট এতটা স্মুথলি ছিল না। এখন আমরা মূলত খুব স্মুথলি, খুব ইজিভাবে সকল প্রকার ডিজাইন করতে পারবো, যা মূলত সিনেমা 4D, ব্লেন্ডার, মায়া সবগুলো 3D সফটওয়্যারের মতো এটাতেও আপনারা ঠিক 3D শেপ, 3D আকারে সেই ডিজাইনগুলো করতে পারবেন। আশা করি আপনাদের আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। তবে চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা আমাদের স্ক্রিনটি শেয়ার করি। তো প্রথমে আপনারা আমার মনিটরে দেখতে পাচ্ছেন যে আমি কিছু 3D শেপ ডিজাইন করে রাখছি, আপনারা বুঝতে পারতেছেন। তো আমরা আজকে দেখব এই ডিজাইনগুলো কিভাবে করতে পারি। তার আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা Adobe Illustrator সেটিং অপশনে একটি অপশন আছে, সেই অপশনটিকে চেকমার্ক দিয়ে রাখতে হবে। সেই অপশনটি দেখার জন্য আমরা যাব এডিট থেকে প্রিফারেন্স থেকে জেনারেল, দেন আমি আসবো পারফরমেন্স থেকে এসে রিয়েল টাইম ড্রয়িং অ্যান্ড এডিটিং, এটাকে চেকমার্ক দেওয়া থাকবে, চেকমার্ক, দেন ওকে। এখন আমরা মূলত দেখব একটা রেক্টেঙ্গুলার শেপকে কিভাবে 3D করতে পারি। তার জন্য আমরা মূলত যাব ইফেক্ট থেকে 3D অ্যান্ড ম্যাটেরিয়াল, দেন এক্সট্রুড অ্যান্ড বেভেল। ওকে, দেন দেখুন বন্ধুরা, আমার প্রথমত এটা আপনাদের ডিফল্ট থাকতে পারে, তারপর আমরা করব এক্সট্রুড করলে আমরা দেখতে পাচ্ছি ডেপথ অফ ফিল্ডটা কম বেশি করলে আমরা বাড়াতে কম বেশি করতে পারতেছি। এখন আমি এরপরও যদি আরও কম বেশি করতে চাই, সেক্ষেত্রে এই কর্নার ধরে টানলে ছোট বড় হবে, এটা ধরলে টানলে যে কোনো আপনি কর্নার যদি ধরে টান দিয়ে থাকেন তাহলে সেটা কম বেশি হয়ে থাকবে। তো সেক্ষেত্রে আমি বেভেলটাকে অন করে নিচ্ছি। বেভেলটাকে অন করার পর আমি চাচ্ছি, দেখুন আমার আরও একটা 3D শেপ অলরেডি ক্লাসিক মোডে হয়ে গেছে। এখানে আমার কিছু বেভেল শেপের প্রিসেট দেওয়া আছে, এই প্রিসেটগুলোকে আমরা চেঞ্জ করেও দেখতে পারবো কোনটাতে কত সুন্দর আসতেছে ডিজাইনটা, আমরা সেটা ইউজ করার চেষ্টা করব। আমরা রাউন্ডেড কর্নারটাকে রাউন্ড করতে পারতেছি, আমি চাচ্ছি এটা ক্লাসিকই রাখবো, ক্লাসিক রাখে কর্নারগুলোকে রাউন্ড করব। সেক্ষেত্রে আমার এই যে প্লাস চিহ্ন আছে ধরে আমি রাউন্ড করতে পারি। এই যে দেখুন আপনারা কত সহজে রাউন্ড হয়ে গেল এবং কত সুন্দর একটা রূপ আসলো। তো তারপর আমি চাচ্ছি আরও যে প্রিসেটগুলো হচ্ছে সে সম্পর্কেও জানতে। দেখুন ওকে, প্রিসেট কত সুন্দর একটা রূপ আসছে। আপনি চাইলে এটাকে রোটেট করতে পারবেন। রোটেট করার জন্য এই যে দেখুন বন্ধুরা, এক্স রোটেট, ওয়াই রোটেট, আপনি যে কোনো রোটেশন করতে পারবেন এখান থেকে। তো এই তো এখন আমরা দেখব কিভাবে রাউন্ড শেপকে আমরা সার্কেল শেপকে 3D মোড করতে পারি। ওকে, সার্কেল, শিফট ক্লিক রেখে সার্কেল, দেন আমরা যাব, দেখুন এটা একটা অলরেডি হয়ে গেছে এবং কত সুন্দর হচ্ছে। আপনি চাইলে এটা কালার কাস্টমাইজ করতে পারবেন। ওকে, তারপরও যদি আপনি আরো কিছু এরকম করতে চান, সেক্ষেত্রে আপনি দেখুন ওকে, এটাকে আপনি রোটেট করতে পারবেন। রোটেট করার জন্য অফ এক্স এক্সিস ফ্রন্ট সাইড এটা হয়েছে, এটা লেফট সাইড, এটা রাইট সাইড অ্যান্ড এটা টপ সাইড। ওকে, আপনি চাইলে সেটা যে কোনো সিস্টেমে করতে পারবেন। এটারও রোটেশন রয়েছে এক্স ওয়াই জেড। ওকে ওকে, দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে। এখন আমরা চাচ্ছি, এখন আমরা জানলাম হচ্ছে অবজেক্ট। এখন আমরা এই যে আমাদের যে সার্কেলটি রয়েছে, সার্কেলটিতে আমি কিছু ম্যাটেরিয়াল ইউজ করব। ম্যাটেরিয়াল ইউজ করার জন্য আমরা মূলত ম্যাটেরিয়াল সেকশনে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাটেরিয়াল সেকশন আছে। তো তার আগে আমি হচ্ছে 3Dর বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেই। 3Dর জন্য আমরা মূলত এক্সট্রুড দেখে থাকলাম। তো এক্সট্রুডের পর আমরা কিভাবে রিভলভ করে থাকি সেটাও আপনারা ডিটেইলে জানতে পারবেন আমার এখান থেকে। ওকে,
এটাকে আমরা রিভলভ করব ওকে কিছুটা টাইপ অফ ক্যাপসুল আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হচ্ছে চাইলে এটাকে ছোট বড় করতে পারবেন আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন কালার করতে পারবেন এনি টাইপ অফ এডিটেবল ফাইল যাকে বলা হয় আমরা করতে পারবো এটারও আপনি হচ্ছে অফসেট ডিরেকশন পাবেন লেফট এবং রাইট এটা কোন দিক থেকে ডিরেকশন করবে রাইট সাইড অথবা লেফট সাইড ওকে দেন এটারও হচ্ছে রোটেশন আছে রোটেশন করার জন্য আমরা মূলত এক্স ওয়াই জেড তিনটা রোটেশন পাবো তা আমরা হচ্ছে এটা ফ্রন্ট সাইড রোটেশন করব ব্যাক সাইড আমরা কোন সাইডটি রোটেশন করব অথবা কোন সাইডটি দেখতে চাই মূলত দেখুন আমরা এখান থেকে সেই প্রিসেটগুলো এডিট করে নিতে পারবো যে কোনো সাইড ওকে কাস্টমাইজ করে নিতে পারবো ওকে এখন আমরা চাচ্ছি এটাকে রেন্ডার করব মানে আউটপুট দেখব আরো ক্লিয়ার করার জন্য আমরা মূলত এটা রেন্ডার সেকশন রেন্ডার উইথ রে ট্রেসিং এখানে ক্লিক করব সরি এখানে ক্লিক করব আমরা ওকে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা একটা সেটিং কে চেক করব একটু সময় লাগতেছে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন দেন ওকে দেন আমরা হাই কোয়ালিটি ইমেজ দেব ওকে আর একটু সময় লাগতেছে ওকে দেখুন এবার শ্যাডো ড্রপ শ্যাডো সব মিলিয়ে একটা ফুলফিল শ্যাডো ফিল অফ ডেপথ আসছে যাকে বলে সেটা ক্লিয়ার ভাবে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন আগের থেকে বেটার পারফরম্যান্স তো আমরা মূলত জানলাম প্ল্যান এক্সট্রুড এবং রিভলভ আমরা ইনফ্লেট সম্পর্কে জানবো সরি ইনফ্লেট হ্যাঁ আমরা ইনফ্লেট সম্পর্কে জানবো আমরা এই যে রাউন্ড শেপটা আছে এটাকে কিভাবে করতে পারি ওকে রাউন্ড শেপ আমরা আরো একটু নিব সরি সার্কেল অথবা ইলিপস ইনফ্লেট ওকে দেখুন অলরেডি এটা 3D মোড চলে আসছে এটারও আমরা রোটেশন পাবো ফন্ট সাইড আমরা প্রথমত ফন্ট সাইড দেখলাম এটা অফ অ্যাক্সিস ব্যাক অফ অ্যাক্সিস টপ ওকে আপনারা চাইলে এভাবে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের যেটা দরকার হয় সে সময় আসলে আপনারা সেটাই ইউজ করবেন জিরো আমি রোটেশনটাকে করব জিরো ওকে দেন এটা এরকম হয়ে গেল এখন আমি চাচ্ছি যে এই কালারটাকে রাখবো না চাইলে আপনারা কালারটাকে কাস্টমাইজ করতে পারেন এখান থেকে সরি এই যে এখান থেকে কালারটি কাস্টমাইজ করতে পারেন তারপরও চাচ্ছেন যে কালার না আমরা যে 3D সফটওয়্যারে অর্থাৎ সিনেমা 4D ব্লেন্ডার মায়া এসব সফটওয়্যারে যে আমরা যেগুলো 3D ডিজাইন থেকে ফুলফিল 3D তো সেগুলো যেভাবে কালার করে থাকে অথবা একটা বিল্ডিং এর কালার যেরকম হয় থাকে ওরকমই করার জন্য আমরা মূলত কিভাবে কি করতে পারি সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব তো আমরা মূলত এই রেক্ট্যাঙ্গুলার টুলকে আমরা কিছু প্রিসেটে রূপান্তর করব প্রিসেটগুলো পাওয়ার জন্য আমরা যাব ম্যাটেরিয়ালে দেখুন বন্ধুরা আমরা কত সুন্দর সুন্দর ম্যাটেরিয়াল অলরেডি পেয়ে যাচ্ছি এটা মার্বেল পেইন্ট ওকে আমরা ক্লিক করে দিলাম চাইলে মার্বেল পেইন্টটা পাচ্ছি এখন মার্বেল পেইন্টটা আমি সেটাকে কাস্টমাইজ করতে পারবো রিপিট করতে পারবো আরো বেশি দেখুন ওকে চাইলে এখান থেকে আমি কালারও চেঞ্জ করতে পারবো ওকে দেখুন কত সুন্দর হয়েছে আপনি চাইলে এভাবে কালার চেঞ্জ করতে পারেন আবার রোটেশন চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনি নরমাল ইন্টেন্সিটি চেঞ্জ করতে পারবেন কালারের যে ইন্টেন্সিটি আছে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন কত সুন্দর একটা মার্বেল চলে আসছে অলরেডি ওকে দেন আপনারা গ্রাফিক্সে ক্লিক করবেন গ্রাফিক্সে ক্লিক করে সেম ওইটা পাবেন আপনি ম্যাটেরিয়ালে মেন মূলত কাজটা রয়েছে আপনারা রেজুলেশনও এখান থেকে কম বেশি করতে পারবেন ওকে আমি এটা রাখলাম আপনি রিপিট করে আবারও ঘুরে দিতে পারবেন মার্বেলটাকে রিপিট করতে পারবেন মানে একটা মার্বেল রিপিট করে সেটা কীরকম হয় সেটাও চেক করতে পারবেন এখন আপনি চাচ্ছেন এই ম্যাটেরিয়ালটাকে রাখবেন না সেক্ষেত্রে
আপনারা অন্য ডিফল্ট যে ম্যাটেরিয়াল আছে এটা। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা কিছু ম্যাটেরিয়াল মানে এখানে হাতে গোনা কয়েকটা ম্যাটেরিয়াল আছে, আমরা এরও থেকেও আরও বেশি কিছু ম্যাটেরিয়াল চাচ্ছি। তো সেক্ষেত্রে অ্যাডোবির কিছু ধরাবান্ধা নিয়ম আছে। ধরাবান্ধা বলতে হচ্ছে কিছু নিয়ম আছে, কিছু প্রিমিয়াম এবং কিছু ফ্রিতে। তো প্রিমিয়ামটার জন্য আমরা মূলত এখানে গেলে প্রিমিয়ামগুলো পাবো। তা আমরা মূলত ক্লিক করব ফাইন্ড মোর ম্যাটেরিয়াল অন সাবস্টেন্স 3D কমিউনিটি অ্যাসেট। ওকে, দেন ক্লিক করার পর আমাদেরকে টেনে যাবে, আমাদেরকে অনলাইনে নিয়ে যাবে। অনলাইন যাদের অ্যাক্টিভ থাকে আমরা ঠিক এখানে দেখতে পাচ্ছি, এখানে অনেক ম্যাটেরিয়াল আছে, অনেক আরও লোড নিচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর ম্যাটেরিয়াল রয়েছে, এখানে অসংখ্য ম্যাটেরিয়াল আছে, আপনি চাইলে যে কোনো একটা অ্যাড করতে পারেন। ওকে, আমি চাচ্ছি এই যে পেইন্ট ইফেক্ট এটাকে আমি অ্যাড করব। ওকে, একটু সময় লাগতেছে, আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ওকে, পেইন্ট ইফেক্ট। ওকে, এরপর আমরা ইফেক্টটাকে কিভাবে লোড করব, ইফেক্টটিকে লোড করার জন্য আমরা মতো এই প্লাস আইকনে ক্লিক করব, দেন অ্যাড ম্যাটেরিয়াল, দেন যেখানে ডাউনলোড হয়েছে ম্যাটেরিয়ালটা ওখানে ক্লিক করব, দেন ডাউনলোড, দেন পেইন্ট ইফেক্ট ম্যাটেরিয়াল। একটু সময় লাগতেছে। এই যে ম্যাটেরিয়ালটি, আই থিঙ্ক ইয়েস, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সেই ম্যাটেরিয়ালটি। ওকে, পেইন্ট ইফেক্ট। আপনি চাইলে এখান থেকে গোল্ডেন ইফেক্ট, দেন কপার ফয়েল। ওকে, এখন চাচ্ছেন যে আমার ডেপথ অফ ফিল অথবা শ্যাডোটা ঠিক প্লেস বরাবর অথবা আমার ইচ্ছে মতো আমি কাস্টমাইজ করব। তো সেক্ষেত্রে আমরা সেই ইফেক্টের শ্যাডোটাকে অথবা লাইট ইফেক্টগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারবো। ওকে, কাস্টমাইজ করার জন্য আমরা মূলত ক্লিক করব লাইটিং। ওকে, এখানে ডিফল্টে 4টি রয়েছে, আমরা 4টি ইউজ করতে পারবো। এটা একটু আপসাইডের উপরে আপনার শ্যাডোটি রয়েছে, এটাতে মিডল পয়েন্টে, এটা হচ্ছে লেফট সাইডে, এটা রাইট সাইডে। ওকে, আমরা চাইলে এগুলো নিয়ে কাস্টমাইজ করতে পারবো। ওকে, লাইক দ্যাট, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপনার যেরকম দরকার আপনি ঠিক সেই প্লেস বরাবর রেখে সেটাকে ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারতেছেন। দেখুন, মানে এটাকে বলা যায় যে 2022 অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে আপডেটটা আনছে এটা টাইপ অফ সিনেমা 4D অথবা ম্যাক্সন মায়ার মতো 3D ইফেক্টটা দিয়েছে, এবং এটা একটা রেগুলার গ্রাফিক্সের কাজ করা পিসিতে সফটলি কাজ করবে, যা আপনাদের অনেক কাজে লাগবে। কিছু কিছু লোকাল ক্লায়েন্টের কাজ করতে গেলে আমরা ফেস করে থাকি যে তারা চেয়ে থাকে যে আমাকে 3D ডিজাইন দেবেন। তো 3D ডিজাইনের ক্ষেত্রে আমাদের কিছু পিসি কনফিগারেশনের ব্যাপার থাকে, সেক্ষেত্রে আমাদের প্রবলেম হয়ে থাকে। তো এটা একটা স্মুথলি জেনারেল পিসিতেই কাজ করবে, খুব ভালো কোয়ালিটির পিসি লাগবে না। আশা করি সবারই এটা কাজে আসবে, খুব স্মুথলি কাজ করতেছে। দেখুন, আপনি চাইলে এটাকে এনি টাইম কাস্টমাইজ করে নিতে পারেন। এখন তারপরও মনে হচ্ছে যে শ্যাডোটা প্লেস বরাবর নাই, আমি শ্যাডোটাকে একটু চেঞ্জ করব। শ্যাডোটাকে চেঞ্জ করার জন্য আমরা এখানে শ্যাডোটাকে অন করে দেব। ওকে, আমরা শ্যাডোটাকে চেঞ্জ করতে পারবো, শ্যাডোটাকে ইচ্ছে মতো আমরা কাস্টমাইজ করতে পারবো। এখন আপনারা বলতে পারেন বন্ধুরা আমি এই কলসির মতো ডিজাইনটাকে কিভাবে করেছি আপনারা একটু দেখান। তো সেক্ষেত্রে কলসির মতো ডিজাইনটা করা ভেরি সিম্পল, এটা আপনি আমি সকলেই জানেন, অথবা সবার ক্ষেত্রে আপনারা যারা গ্রাফিক্স শিখেন সেক্ষেত্রে প্রথম ইচ্ছে থাকে যে আমি 3D কিভাবে করব। এটা ঠিক এভাবে পেন টুল ইউজ করে আমরা এভাবে করতে পারি। ওকে, দেন আমরা যাব অবজেক্ট। ওকে, কিছুটা টাইপ আপ হয়েছে, তো এটাকে আমি ডাউন করব। আমি এটাকে আরো পেটটাকে বড় করব। ওকে, এখন এটাতে আমি প্রিসেট ইউজ করব, কলসিটাতে প্রিসেট ইউজ করব। সেক্ষেত্রে ম্যাটেরিয়ালে যাব, ম্যাটেরিয়াল থেকে ওকে আমি এই গোল্ডেন শেপটা ইউজ করতে পারি, অথবা এখানে আমাদের অনেকগুলো আছে, ব্ল্যাক ইউজ করতে পারি।
দেন এই যে রিফিস্ট অফ ফেব্রিকটাকে ইউজ করতে পারি। আপনারা প্রিসেট চেঞ্জ করে দেখতে পারেন, মানে আপনি দেখলেই বুঝতে পারবেন আসলে কতটা ইজি এটা আমাদের জন্য। এটাকে আমরা কাস্টমাইজও করতে পারতেছি, এনি টাইম আমাদের কাজে লাগতেছে। আমরা এটাকে রিপিট করতে পারি, আরও যে স্পেসগুলো আছে সেটাকে আরও কম বেশি করতে পারি। ওকে, এভাবে আপনারা সকলে এটা করতে পারবেন। এখন দেখুন, এভাবে আপনারা করতে এখন আপনি বলতে পারেন যে স্যার আপনারা ঠিক এভাবে দেখাচ্ছেন, আমাদের ক্ষেত্রে ডিজাইনটা মাথায় আসে না। তো এটা ক্রিয়েটিভিটি টোটালি আপনার, এটা আমাদের আসলে কিছু করার নেই। দেখুন আমরা মূলত কত সুন্দর ডিজাইন করতে পারি। আমরা এরকম ফার্স্ট একটা রেক্টেঙ্গুলার নিলাম, দেন সেকেন্ড আরেকটা নিলাম, অল্ট ধরে ক্লিক রেখে পরে আমরা নেব, দেন অল্ট ধরে ছোট করব। ওকে, দেন এর উপর আরেকটা নেব, দেন অল্ট ধরে ছোট করব। দেন আমি কালারগুলোকে একটু চেঞ্জ করে নেব। ওকে, সরি এই কালার দেব না, আমরা ব্ল্যাক, এই কালারও দেব না, এই কালার দেব। ওকে, এটা ব্ল্যাকই থাকে। তিনটা ধরে গ্রুপ, দেন অবজেক্ট, এক্সট্রুড। ওকে, দেখুন আপনার যেরকম ইচ্ছে আপনি সেরকম করতে পারতেছেন। আপনি কোনটা করবেন? আপনি চাইলে এখান থেকে এটা ধরে এটাকে যদি কম বেশি করেন রাউন্ডেড করতে পারবেন। এবং তার সাথে সাথে যে শ্যাডোটা প্রয়োজন, তার সাইডে যে শ্যাডোটা প্রয়োজন, শ্যাডোটা সহ অটোমেটিক সেটা জেনারেট করে দিচ্ছে আমাদেরকে, যেটা আপনার আমার ক্ষেত্রে আসলে অনেকটা কঠিন হয়ে যায় রিয়েলিস্টিক একটা শ্যাডো ফিল আনার জন্য। তো সেক্ষেত্রে তারা শ্যাডোটা সহ দিয়ে দিচ্ছে, এবং কতটা রিয়েলিস্টিক আপনারা চিন্তা করছেন বন্ধুরা। দেখেন আমরা এনি টাইপ, ওকে, আমরা কত সুন্দর করতে পারতেছি। রাউন্ডেড বাদে স্টেপ করতে পারতেছি, স্টেপ বাদে আরও কিছু প্রিসেট রয়েছে, আমরা প্রিসেটগুলো চেক করে দেখতে পারবো। সেক্ষেত্রে আপনারা চাইলে এভাবে আপনার ক্রিয়েটিভিটিটা আপনি যেভাবে দেখাতে পারেন, এই 3D সিস্টেমটাকে আপনি যেভাবে যেখানে ইউজ করতে পারেন, টোটালি ইলাস্ট্রেটরে ভেক্টর ফাইল হিসেবে ইউজ করতে পারবেন। এটা মূলত প্রিন্ট মিডিয়ার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে যাচ্ছে। যেমন ইলাস্ট্রেটর ফাইলটাই আমি প্রিন্ট মিডিয়ার কাজে দিতে পারতেছি, এবং 3D মোড, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, একটা রিয়েলিস্টিক ভাব আসতেছে। তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে কাজগুলো করবেন। আমি খুব শর্টকাটে খুব স্মুথলি বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।